হোয়াই শুড আই ডু ইট এগেন ইন্টারোগেশন মার্ক। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং করতে বলা হয়েছে টার্ন ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে বলা হয়েছে। হোয়াই শুড আই ডু ইট এগেন এর মানে কেন আমি আবার এটা করব, কেন আমি আবার এটা করব। ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ছোট পারা একটা নিয়ম আছে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট থাকে তাহলে অ্যাসার্টিভ করার সময় নটটা উঠে যাবে, আর যদি নট না থাকে তাহলে কিন্তু অ্যাসার্টিভে নটটা বসবে। কি বললাম? যদি এখানে নট থাকে তাহলে ওখানে বসবে না, আর যদি এখানে নট না থাকে তাহলে কিন্তু এখানে নট বসবে, মানে যে কোনো একটাতে নট থাকতে হবে। যেহেতু আমাদের এখানে কোশ্চেনে নট নেই, সুতরাং অ্যাসার্টিভে যখন এটাকে চেঞ্জ করব নট হওয়ার সম্ভাবনা 100%। এবং এর মানে আছে কেন আমি আবার এটা করব। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করলে কি হয় বলো তো? আমি আবার এটি করার কোনো কারণ দেখছি না। আমি আবার এটি করার কোনো কারণ দেখছি না। তার ইংলিশটা কি হবে? আই শুড নট, SHOULD, I should not do it again. I should not do it again without a reason. Without, WITHOUT, without a reason, REASON, stop. Why should I do it again? কেন আমি আবার এটা করব? এই যে এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ছিল, এটাকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করলাম এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে মানে কোশ্চেনটাতে কোনো নট থাকেনি, যখন অ্যাসার্টিভে চেঞ্জ করলাম তখন নট চলে এসেছে। আই শুড নট ডু ইট এগেন উইথাউট আ রিজন। এর মানেটা কি? আমি আবার এটি করার কোনো কারণ দেখছি না। এক ধরনের হলো, ভালো করে দেখে নাও। আর একটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা দেখেছো তো? এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভের সেন্টেন্সে চেঞ্জ করলে আরেকটি উত্তর হয়, সেটি হলো দেয়ার, THERE, দেয়ার ইজ নো রিজন। দেয়ার ইজ নো রিজন, REASON, দেয়ার ইজ নো রিজন হোয়াই আই শুড, SHOULD, শুড ডু ইট এগেন। ডু ইট এগেন, AGAIN, stop. Why should I do it again? এইটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করলাম, একটা দেখালাম। আর একটা দেখাচ্ছি, দেয়ার ইজ নো রিজন হোয়াই আই শুড ডু ইট এগেন। এর মানে আমার আবার এটি করা উচিত নয় কোনো কারণ ছাড়া। আমার আবার এটি করা উচিত নয় কোনো কারণ ছাড়া।